আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা এবার 2026 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু নানা ভোগান্তির মধ্যে রয়েছো। সর্বশেষ শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদেরকে নিয়ে 5টি সিদ্ধান্ত নিয়েছে। তো কী সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো 1 নম্বর যে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রী, সেটা হচ্ছে তিনি স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে পরীক্ষা চালিয়ে যাবেন, অর্থাৎ পরীক্ষা স্থগিত তিনি করবেন না। যে করেই হোক পরীক্ষা তিনি চালিয়ে যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষা তোমাদের হবে, পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এর পরবর্তীতে 2 নম্বর যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে কোথাও যদি জলাবদ্ধতা অথবা বৈরী আবহাওয়া থাকে তাহলে সেই স্থানে কেন্দ্র স্থানান্তর অথবা পরীক্ষা স্থগিত করতে পারে। তো কোথাও জলাবদ্ধতা কিংবা বৈরী আবহাওয়া আছে কিনা এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্যই তারা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করবে সেটা। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের স্থানীয় প্রশাসনে কিন্তু এই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবে। এখানে কিন্তু শিক্ষামন্ত্রীর কোনো সিদ্ধান্ত নিতে হবে না। যদি কোথাও জলাবদ্ধতা কিংবা বৈরী আবহাওয়া থাকে সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনে কিন্তু পরীক্ষা স্থগিত অথবা পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করতে পারবে। এখন শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই অ্যাক্সেসটা রাখছে না, এটা কিন্তু জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের উপরেও এই অ্যাক্সেসটি প্রদান করা হয়েছে। আর তোমাদের মধ্যে অনেকের দাবি ছিল পরীক্ষা আবার পুনরায় নেওয়া হোক, তবে এটা শুধুমাত্র যারা পরীক্ষা দিতে পারেনি শুধু তাদের জন্য। তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে আবার পরীক্ষা দিতে পারবে। এই বিষয় নিয়ে তোমাদের শিক্ষার্থীদের অনেকেরই কিন্তু দাবি ছিল যে পরীক্ষা আবার না। শিক্ষামন্ত্রী কিন্তু এই দাবিটি মেনে। তো শিক্ষামন্ত্রী এখানে আরেকটি সিদ্ধান্ত নিয়েছে যে পদার্থবিজ্ঞানে যাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে ভুল লিখেছো, অর্থাৎ ভুল কোশ্চেন অ্যান্সার করেছো, তারা কিন্তু ফুল মার্কস পাবে। এখানে একটা কথা রয়ে যায় যে তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে আমরা তো ওই 2টা প্রশ্ন লিখিনি, তাহলে কি আমরা ফুল মার্কস পাবো কিনা? না, অবশ্য যারা ওই 2টা ভুল প্রশ্ন লিখেছে তারাই শুধুমাত্র ওই ফুল মার্কস পেয়ে থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষামন্ত্রী কিন্তু আরেকটি সিদ্ধান্ত নিয়েছে যে যাদের ভুলের কারণে তোমাদের এই প্রশ্ন ভুল লেখা হয়েছে, ভুল লিপিবদ্ধ হয়েছে, তাদেরকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। আর সর্বশেষ কথা, শিক্ষামন্ত্রী কিন্তু পদত্যাগ হচ্ছে না। তোমরা সকলেই যে যার মতো রুটিন অনুযায়ী তোমাদের প্রিপারেশন নিয়ে থাকবে। আর সঠিক প্রিপারেশন নিতে হলে, সঠিক প্রস্তুতি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর মনে রাখবা, কোনো পরীক্ষায় কিন্তু স্থগিত হবে না। যদি কোনো রকম কোনো জায়গায় বন্যা হয় বা খুব ভয়াবহ আকারে আবহাওয়া খারাপ হয় তাহলে সে অঞ্চলে পরীক্ষা স্থগিত হতে পারে। এছাড়া সকল বোর্ডের পরীক্ষা কিন্তু কখনোই স্থগিত হবে না। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া হবে।